ভর দুপুর মাথা মোটা রায়হান খানের মাথায় ভূত চাপলো যে আমরা বিরিয়ানি খাবো। তো আমরা বলছিলাম যে আসলে এই ভর দুপুর কোথায় বিরিয়ানি খাবো। তানিম খান বলল, ভাই আমাদের বাড়িতেই ভালো হবে। আমরাও ভাবলাম যে আসলে তানিম খানদের বাড়িতেই ভালো হবে, নির্জন পরিবেশ আছে। তা আমরা মাংস নিয়ে তানিম খানদের বাড়িতে চলে গেলাম। তানিম খানদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে দাওয়াত করলো। তার ভাই ব্রাদারগুলো খুবই আন্তরিক। ওরা মাংস ব্যতীত যত মশলা তৈল টৈল লাগে তারা সব কিছু ম্যানেজ করে ফেললো, চাল তৈল এবং মরিচ যত মশলা লাগে তারা সব কিছু ম্যানেজ করছে। তো জায়েদ খান তো রাহান খানের ইচ্ছা যে রান্নাটা সেই করবে। এখানে পালোয়ান শাকুর খানও ছিল, কিন্তু শাকুর খান কিছুক্ষণ পর পর এসে দেখে যে আসলে তার আসলে মন মতো রান্নাটা হচ্ছে না। কারণ এক জায়গায় দুইজন যদি পণ্ডিত হয় তাইলে এরকমই হয়। তবুও জায়েদ খান তো রাহান খান তো নিজেই রান্না করলো। তো 2 কেজি চাল, 2 কেজি চালের ভিতরে প্রায় 5 লিটারের মতো দুধ দিয়ে আমরা বিরিয়ানি তৈরি করলাম। বিরিয়ানিতে আমি প্রধান দায়িত্বে ছিলাম, যে আমি হলাম যে চুলায় জাল জ্বালানোর প্রধান দায়িত্বে ছিলাম। ইতিমধ্যে কিন্তু আমাদের রান্না কমপ্লিট এবং কাঁচা আম একটি পোড়া দিয়েছি, কাঁচা আম পোড়া দিয়ে খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু শাকুর খান কিন্তু রান্না না করতে পারলো, সে ভাগ করার দায়িত্বটা সে নিয়ে নিয়েছে, সে সবাইকে সুন্দর মতো ভাগ করে দিয়েছে। যে রান্না করতে করতে আমাদের প্রায় বেলা 4টে 5টা 4টা প্লাস বেজে গেছে, পেটে প্রচুর ক্ষুধা। আমরা পরিমাণে অল্প পেলেও খুবই তৃপ্তি করে আমরা খাইছি। যা খাওয়ার ভাগে যে রাহান খান মাঝখানে বললো, ভাই যদি আর কার কিছু লাগে না, সবাই প্লেট নিয়ে দৌড়ছে, কিন্তু আসলে রাহান খানের একটা ডস দিছিল। ধন্যবাদ সবাইকে।